নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের পার্টনারের আজকের কী চিন্তাভাবনা, কি চাইছে, কি ভাবছে, কতটা পজিটিভ কতটা নেগেটিভ সবটাই চেক করব। প্রথমেই বলি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, সেটাই স্বাভাবিক। তার জন্যে কেউ মন খারাপ করবে না, ওপেন মাইন্ডে দেখবে, যতটা মিলছে বলে মনে হচ্ছে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোরপূর্বক নিজের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। আর যাদের সম্পর্কে কোনো সমস্যা নেই, আপাতত মোটামুটি একটা সম্পর্ক ভালো অবস্থায় আছে, তারা কিন্তু রিডিং দেখে অযথা নিজের সম্পর্কের বোঝা বাড়িয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করবে না। যারা যারা সত্যিকারে নিজেরা ফিল করছো যে তোমরা সমস্যায় আছো, তোমাদের জন্যে কোনো পার্সোনাল প্রেডিকশানের দরকার আছে, পার্সোনাল রিডিং করানোর প্রয়োজন আছে, তো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 9593268445 এই নাম্বারে। আমি সরাসরি ফোন কলের মাধ্যমে কথা বলে রিডিং করাই, তো সেই কারণে অনেকের ডাউট থাকে, এটা ক্লিয়ার করে দিই আমি। চার্জেস জানার জন্য ওখানে মেসেজ করে নিও। চলো ফার্স্ট টাইম তোমাদের এনার্জিটা চেক করে নিই, তোমরা কি অবস্থায় আছো। ওয়াও, ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, এরপর কোনো কথা হয় না। তোমাদের এনার্জি ভীষণই ভালো, খুব ভালো এনার্জি। তোমরা না অনেক লড়াই করতে শিখে গেছো, মানে নিজেদের জীবন যুদ্ধটাকে জীবন যুদ্ধ উপভোগ করতে পারছো এখন, কারণ যুদ্ধের যে ভীতি সেটা কেটে গেছে। জীবনে তো স্ট্রাগল আছে, প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল আছে, প্রত্যেকের স্ট্রাগলটা হয়তো এক ধরনের নয়, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু লড়াই আছে, প্রত্যেকের লড়াইটা আলাদা, কিন্তু লড়াইটা আছে। ও সেই জীবনের যে লড়াই, সেই লড়াইটা তোমরা লড়তে শিখে গেছো, এখন আর ভয় নেই। তোমরা জানো যে লড়াইটা আমি লড়ে নিতে পারবো, জেতা হারা তো পরের কথা। স্ট্রেংথ এসে গেছে, স্ট্রেংথ ছিল না আগে লাইফে, তো ছিলই না, মেন্টাল স্ট্রেংথও ছিল না। আগে রিডিংয়েও পেয়েছিলাম, মেন্টাল স্ট্রেংথ ছিল না, সেটা কিন্তু এসে গেছে। অনেকে কিন্তু সংসারী মানুষ, মানে অনেকে আজকে যারা রিডিংটা দেখছো, অনেকের ক্ষেত্রে তোমাদের সংসার ভেঙেছে, সন্তান আছে, পরিবার, সুন্দর একটা পরিবার ছিল, ভেঙেছে, আর সেই পরিবারটা আবার ঠিকঠাক হয়ে যাবার একটা স্বপ্ন কোথাও মনের মধ্যে থেকে গেছে। আর তোমাদের ফ্যামিলির দিক থেকে যে সম্পর্কগুলো খারাপ হয়েছিল, সেই সম্পর্কগুলো খুব শিগগিরই ভালো হয়ে যাওয়ার একটা চান্স আছে। আবারও একটা কথা বলে দিই, যেটা আমি এর আগেও বেশ কয়েকবার রিডিংয়ে বলেছি, এই ইয়ারে দয়া করে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো খারাপ কাজ করো না, ইচ্ছাকৃতভাবে কাউকে ঠকাবে না, কাউকে কষ্ট দেবে না, চেষ্টা করো সৎ থাকার, ভালো থাকার, নিজের কাছে নিজে পরিষ্কার থাকার, সেটা চেষ্টা করো। তোমাদের লাইফে না অনেক অপরচুনিটি আসছে, ওই অপরচুনিটিগুলোকে নেওয়ার জন্য রেডি হও, নেওয়ার চেষ্টা করো, কারণ আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু অপরচুনিটি আসে সময় মতো, সেগুলো আমরা সময় মতো নিতে পারি না, নেওয়ার জন্য প্রস্তুত থাকি না, সেই কারণে বলছি নেওয়ার জন্য প্রস্তুত হও। অবশ্যই দেখবে নিজের জীবনটা বদলে যাচ্ছে। তুমি যত পজিটিভ চিন্তাভাবনা করবে, যত পজিটিভ কথাবার্তা নিজের মনের মধ্যে আনবে, তুমি নিজেই বুঝতে পারবে যে চারিদিকে সব কিছু ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করেছে। তুমি নেগেটিভিটি দেখতেই পাচ্ছ না, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কী অনুভূতি আজকের দিনে দাঁড়িয়ে। তোমাদের পার্সন খুব নিজের ফিউচার নিয়ে ভাবছে, ভবিষ্যৎ পরিকল্পনা করছে মানুষটা, অবশ্য নিজের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ নয়, নিজের ভবিষ্যৎ নিয়ে খুব পরিকল্পনা করছে, যে আমার কি করা উচিত, কি করলে আমি ভালো থাকবো, আমার ফিউচারে স্টেবিলিটি আসবে, আমার ফিউচারে কোনো সমস্যা তৈরি হবে না, ফিউচার সিকিওর হয়ে যাবে, এই ভাবনাগুলো তোমার পার্টনারের মনে ভীষণভাবে চলছে আজকের দিনে দাঁড়িয়ে। ও কিন্তু তোমাকে রানীর চোখে দেখে,
এবার তোমরা বলতেই পারো, অনেকে কমেন্টসে বলো যে দিদিভাই আমাদের তো এতদিনের ছাড়াছাড়ি, বা ও থার্ড পার্টিতে চলে গেছে, আমাকে ছেড়ে দিয়ে আমাকে কি করে রানীর চোখে দেখবে। থার্ড পার্টিতে চলে যাওয়া মানে এই নয় তোমাকে খারাপ ভাবছে বা তোমার সম্পর্কে কুচিন্তা করছে, সেটা নয়। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু শুধু বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে যে আমাদের কিছু কার্মিক রিলেশন থাকে লাইফে, সেগুলো আসে, ক্লিয়ার হয়। আবার তোমাকে যে ও খারাপ ভাবছে সেরকম নয়, তোমার প্রতি একটা প্যাশনেট এনার্জি আছে এই মানুষটার, কিন্তু পরিস্থিতি এরকমই যে সে তোমার সাথে থাকতে পারছে না। তোমাকে তোমার তোমার মানে তুমি যতটা ভালোবাসা ডিজার্ভ করো ওটা দিতে পারছে না। আর তোমাদের যে পার্সন, তোমরা যাকে নিয়ে আজকে রিডিং দেখছো, সেই মানুষটা না ভীষণ রকমের মেসকুলাইন, ভীষণ রকমের মেসকুলাইন, প্রচণ্ড মানে পৌরুষ ধারণ করে। এবার তোমরা তাহলে জিজ্ঞেস করতে পারো যে এটা কি শুধুমাত্র তাহলে ছেলেদের জন্য রিডিং? একেবারেই না, এটা ছেলে মেয়ে উভয়েরই জন্যে পৌরুষ ধারণ করে। মানে আমি এটাই বোঝাতে চাইলাম যে পুরুষশালী একটা এনার্জি, স্ট্রং এনার্জি, মানে আমি সেরা, আমি যা বলছি সেটাই ঠিক, আমার উপরে কিছু হতে পারে না, এই ধরনের একটা চিন্তা ভাবনা তোমাদের পার্টনারের মনে আছে। এই মানুষটার মধ্যে না দেওয়ার মানসিকতা ভীষণই কম, দিতে জানে না, ও শুধু নিতে জানে। মানে ওর এরকম একটা চিন্তা ভাবনা যে আমি নিয়েই যাব। শুধু টাকা পয়সার ক্ষেত্রে বলছি না, সব কিছুর ক্ষেত্রেই। সম্পর্কে দুদিক থেকে সমান এফোর্ট না থাকলে সেই সম্পর্ক বেশি দিন সুন্দরভাবে টিকে থাকাটা খুব সমস্যার হয়ে দাঁড়ায়। তো তোমাদের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে, তোমাদের এই সম্পর্কতে একতরফা হয়ে গেছে, তুমি দিয়ে গেছো, সেই মানুষটা শুধুই নিয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর তোমাদের পার্সন আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রকমের তোমাকে মিস করছে, তোমার কথা মনে করছে, তোমাকে যে একেবারে ভুলে গেছে সেরকম নয়, তোমার কাছে ফিরে আসার কথা মাঝে মধ্যে চিন্তাও করছে যে না ফিরে গেলে হতো, আগের মতো সম্পর্কটা তৈরি করে নিলে ঠিক হতো, এটা ভাবে। কিন্তু তাকে এতটাই ম্যানিপুলেট করা হয় যে ও কিছু বুঝেও বুঝতে চায় না। এই মানুষটার এনার্জি আজকে সেরকমই যে কিছু বুঝেও বুঝতে চাইছে না। ও থার্ড পার্টির থেকে ভীষণ রকমের মানে ম্যানিপুলেট হচ্ছে, থার্ড পার্টি ভীষণ রকমের বোঝাচ্ছে। আর থার্ড পার্টি যেটা বোঝাচ্ছে সে জানে যে এটা পুরোপুরি সত্যি নয়, কিন্তু তাও সে বিশ্বাস করে নেয়, তাও সে খুঁজে দেখে না যে সত্যিটা কী। তো সেই কারণে তোমাদের মানুষটা এই মুহূর্তে তোমার কাছে ফিরে আসতে পারছে না। তবে এই ছোটো ছোটো বাধা বিপত্তিগুলোকে সে মানে পেরিয়ে আসবে, তার জন্যে সময় লাগবে। অনেক বাধা আছে ওর জীবনে, তোমার কাছে আসার জন্য অনেক বাধা ওকে পেরোতে হবে। দেখতে পাচ্ছ টাওয়ার এসেছে শেষে, মানে টাওয়ার এটাই ইন্ডিকেট করছে যে সবটা এখনও শেষ হয়ে যায়নি, কিছু আছে, নেগেটিভিটি আছে, কিন্তু সবটা এখনও শেষ হয়ে যায়নি। এই মানুষটি না ভীষণ ভয় পেয়ে আছে, থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে পারছে না, থার্ড পার্টি তাকে পুরো আটকে আঁচড়ে কামড়ে ধরে রেখেছে। তাই তোমার পার্সন বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছে না, তার জন্যে অপেক্ষা করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। কারণ তার এই মুহূর্তে এনার্জি বেরিয়ে আসার মতো নয়, সে জোর খাটিয়ে বেরিয়ে আসতে পারবে না। কার কার সাথে রেজনেট করলো সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও।